হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার। তো সেই পক্ষে তো আমরা এখন পুজো আচ্চা শুরু করে দিয়েছি। তো আমি তো মন্দিরে গেছিলাম পুজো দিতে। আমার বাড়ির সামনে যে মন্দিরটা আছে, কিন্তু বুঝতেই পারছো তোমরা শ্রাবণ মাসে এত ভিড় যে ভিডিও তো ওখানে করাই যাবে না। তো পুজো দিয়ে চলে এসেছি, অনেক সকাল সকাল উঠেছি। আর তারপরে এসেই আমি গপুকে স্নান করিয়ে নিচ্ছি। তো যেমন গপুকে সব কিছু দিয়ে স্নান করাই সেরকমই তো আজকে যেমন মহাদেবকে স্নান করিয়েছি যেসব জিনিসপত্র দিয়ে, সেইগুলো দিয়ে গপুকে আজকে আমি স্নান করিয়েছি। তো দেখো সব কিছু তো গপুকে মাখানো হয়ে গেছে। তো তারপরে দিয়ে দিচ্ছি দুধ, গঙ্গা জল। তো গপুকে আজকে ভালো করে স্নান করিয়ে নতুন জামা পরাবো। তো এবারে মা এসেছে, তো আমাদের যেহেতু অসুখ বাপের বাড়িতে, তো সেই ক্ষেত্রে মা কোনো কি জিনিস হাতে ধরে কিছু কিনে দেয়নি, টাকা দিয়েছিল। তো গপুর জন্য অনেক কিছু কেনা হয়েছে, তার মধ্যে এই একটা জামা। তো আজকে নতুন অনেক জামা হয়েছে বলে ওর, তো ওর জন্য এই নতুন জামাটা ওকে পরালাম। তো দেখো গপুকে সাজানোর পর কি মিষ্টি লাগে না? গপুকে না যাই পরানো হয় তাতে যেন অনেক সুন্দর লাগে। তো সবই গপুর ইচ্ছে। যাই হোক, তো ফুল তো প্রত্যেক দিনের মতো দিয়ে যায়, তো সেরকম ফুল দিয়ে সাজিয়ে নিয়েছে। কালকে গপুর জন্য পাপা একটা মালা এনেছিল, তো সেটাও দিয়ে দিয়েছি। তো এখন গপুকে একটু তিলক দিয়ে দিচ্ছি। আর দেখো গপুর জন্য এই পারফিউমটা এনেছিলাম, তো জুঁইয়ের পুরো গন্ধ পারফিউমটা, এত সুন্দর গন্ধ, একটুখানি দিলে জাস্ট একদম ছড়াছড়ি হয়ে যায় গন্ধে। তারপরে গপুকে দিয়েছিলাম হচ্ছে ভোগ, যেটার মধ্যে ছিল লাড্ডু, তারপর ছিল হচ্ছে ওটাকে কি বলে, চিনি, ওটা কি বলে যেন আমার ঠিক মাথাতে আসছে না। তো সেটাই দিয়েছিলাম, মিহিদানা মিহিদানা, যাই হোক। তো দিয়েছিলাম, রান্না ঠিক মনে আসছে না। তো ভালো করে আরতি করে নিচ্ছি। আর এই পুরো মাসটা যে কি করে ভেবেছিলাম কাটাবো নিরামিষ খেয়ে, কি করে দিন কাটবে, সবই হচ্ছে ভগবানের ইচ্ছে। তো পুজো আচ্ছা করে নেওয়ার পরেই চলে এসেছি পাড়াতে, কেন আজকে পাড়াতে হচ্ছে পুজো। তো দেখো ফুল টুল যা ছিল সব নিয়ে নিয়েছি। তো আজকে হচ্ছে পাড়াতে একটা সত্যি অনেক বড় উৎসব। এই মন্দিরটা সবাই মিলে এখানে তৈরি করেছে। আর তারপর থেকে এখানে বাবার পুজো হলেই এখানে বিশেষ অনুষ্ঠান হয়। তো শ্রাবণ মাসের শেষ সোমবারে এখানে ভোগ দেওয়া হয়। আর এখানে পুজো হচ্ছে প্রত্যেক সোমবার করেই হয়। তো দেখো এখন পুজোর সব প্রস্তুতি চলছে, তো এখানে সব জোগাড়যন্ত্র চলছে। তো সেই মুহূর্তে আমি গিয়ে পৌঁছেছি। তো আমার একদম যাওয়ার ঠিকই ছিল না, এত জ্বর এসছে কি বলবো। তারপরে বাবাই ওষুধ নিয়ে এলো, এসে তারপরে আমি খেলাম, একটুখানি ভালো লাগছিলো। তারপরে এসেছি কোনো রকমে, আর এখানে ঠাকুরকে মালা পরিয়ে নিয়েছি। তো তারপরে তো বাবাই মালা পরাবে। তো মন্দিরটা এত সুন্দর করে সাজিয়েছে, এত ভালো লাগছে। তো আমার পরে বাবাই গেছিলো সব ফুল মালা দিতে। আর আজকে একটা আশ্চর্য জিনিস হয়েছে, অনেকেই মালা দিয়ে গেছে। তখন তো পুজোর প্রস্তুতি শুরু হচ্ছে যাবে, আর সবার মালাটা বাবাইকে দিতে বলেছে। ঠাকুরের ইচ্ছা ছিল আজকে হয়তো ওই সব মালা দেবে, তো আমাকে বলেছিলাম যে না না ও দিক। তো এখানে দেখো সবাই যত মালা দিয়ে গেছে সব বাবাই পরিয়ে দিয়েছে, আমরাও যেগুলো নিয়ে গেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। তো সবই ভগবানের ইচ্ছা। তো বাবাই এখানে সব ফুল টুল দিয়ে নিচ্ছে, তারপরে ধূপপাতি সব কিছু দেবে। আর সব থেকে বড় যে মালাটা এসছে বাবার জন্য, সেটা বাবাই বলছে বাবাইকে পরাতে। তো দেখো এখানে আমি তো ভিডিও করতে ব্যস্ত, তো আমি বললাম ভালো করে ঠাকুরকে পরিয়ে দাও। তো ফুল দেওয়া হয়ে গেলে, ঠাকুরকে সাজানো হয়ে গেলে, তারপরে আসবে ঠাকুরের ভোগ। তো সেই সময় ফোন এলো যে ঠাকুরের ভোগ আনতে হবে। তো আমিও সঙ্গে সঙ্গে ছুটে গেলাম ঠাকুরের ভোগ আনার জন্য। তো আজকে সবই যেন খুবই ভীষণই ভালো হচ্ছিল, আর শেষ সোমবারটা মনের মতো হচ্ছিল। তো তারপর চলে গেছিলাম মিষ্টি আনতে। তো মিষ্টি যেখানে আনতে গেছিলাম তার অপোজিট সাইডে দেখো এখানে আরেকটা ভুলে বড় মন্দির, আর ঠাকুরের মুখটা কত মিষ্টি। আর এইদিকে দেখো ভোগ প্রসাদ বানানো হয়ে গেছে,
দাদা নিয়ে নিয়েছে। আর তারপরে আমি চলে এসেছি, ভোগটা দিয়ে দিয়েছি। আর এখানে সব আমরা কাকিমারা, বউরা, মেয়েরা সবাই মিলে, বান্ধবীরা মিলে সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম। তারপর সবাইকে প্রসাদ বিতরণ করা হচ্ছিল। তো আমরা যারা পাড়ার সবাই ছিলাম তো খাওয়া দাওয়া করেছি একসাথে, খুব মজা হয়েছে, ভালোও লেগেছে। অনেক দিন পর সবার সাথে দেখা হয়েছে, ভীষণই ভালো লেগেছে। আর বাদবাকি সবার জন্য, রাস্তা দিয়ে যারা যাচ্ছিলেন তাদের সবার জন্য হাতে প্রসাদ দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। তো আমি তো খাইনি আজকে, কেন আজ চালের জিনিস ছিল বলে আমি খাইনি। তো দেখো সব কিছু কমপ্লিট, এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও, আর তোমাদের পুরো শ্রাবণ মাসটা কেমন কাটলো অবশ্যই জানিও। আমার ফেসবুক পেজ দ্য বংপ্রিয়া আর ইউটিউব চ্যানেলের নামও হচ্ছে দ্য বংপ্রিয়া। তো অবশ্যই সাবস্ক্রাইব করো আর সঙ্গে থেকো। টাটা।